হ্যালো ফ্রেন্ডস, নতুন একটা ভিডিও নিয়ে আমি আবারও চলে এসেছি। আজকে আমি বানাবো দই ভেন্ডি। দই ভেন্ডি বানানোর জন্য আমি কী কী উপকরণগুলো নিয়েছি সেগুলো আগে দেখিয়ে দিই। এখানে নিয়েছি আমি ঢ্যাঁড়স, টমেটো পেস্ট, পেঁয়াজ পেস্ট, কুচিয়ে রাখা ধনেপাতা, গোটা জিরে, টক দই, আদা রসুনের পেস্ট, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি আর লবণ। এদিকে আমি গ্যাসটা অন করে নিয়েছি, এর মধ্যে বসিয়ে দিয়েছি কড়াই। এরপর আমি দিয়ে দেব সরষের তেল। চাইলেও তোমরা সাদা তেল ব্যবহার করতে পারো। এদিকে দেখো, ঢেঁড়সগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হালকা নুন আর দিয়ে দেবো হালকা হলুদ। এরপর আমি নুন হলুদটা ভালো করে ঢেঁড়সটাকে মাখিয়ে নেব। দেখো, তেলটা গরম হয়ে এসছে। এরপর আমি নুন হলুদ মাখানো ঢেঁড়সগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। কড়াইয়ের মধ্যে নুন হলুদ মাখানো ঢেঁড়সগুলো আমি দিয়ে দিয়েছি। এরপর আমি ঢেঁড়সগুলোকে ভালো করে ভেজে নেব। ঢেঁড়সগুলো হালকা ভাজা ভাজা হয়ে এসছে। আমি আরও একটু ঢেঁড়সগুলোকে ভেজে নেব। দেখতেই পাচ্ছ, ঢেঁড়সগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি একটি প্লেটের মধ্যে ঢেঁড়সগুলো তুলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে আমি আবারও একটি সর্ষের তেল দিয়ে দেব। এরপর আমি তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে। এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট। পেঁয়াজের পেস্টটাকে আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব টমেটো পেস্ট। এরপর আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এরপর আমি দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, চিনি আর স্বাদ মতো লবণ।
এরপর আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা তেল ছড়িয়ে এসছে, এরপর আমি দিয়ে দেব টক দই। আমি আবারও মশলাটাকে একটু ভেজে নেব। দেখতেই পাচ্ছ মশলাটা দিয়ে তেল ছেড়ে আসছে, এরপর আমি দিয়ে দেবো ভেজে রাখা ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সগুলোকে আমি মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেব সামান্য পরিমাণ জল। দই ভেন্ডি তৈরি করা হয়ে গেছে, এরপর আমি একটি প্লেটের মধ্যে তুলে নেব। দই ভেন্ডি রেডি। আমি এখানে ভিডিওটা শেষ করছি। দেখা হবে পরের ভিডিওয়। টাটা।